আজকে আমরা ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে, ক্লাস 10 এর লাস্ট চ্যাপ্টার। এটার পরে কেমিস্ট্রি একটা রয়েছে, কেমিস্ট্রি লাস্ট, এরপর আমরা সিলেবাস কমপ্লিট। তো ওইটাই কইতেছে, চ্যাপ্টারের নামটা হইতেছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। আমরা তড়িৎ প্রবাহ পড়ছি। তড়িৎ প্রবাহ কি কারণে হয়, আর ইলেকট্রন গতিশীল কেন হয়? তাহলে মেইন কারণ হইতেছে বিভব প্রভেদ। তাহলে ঠিক আছে, আপনা হাত জগন্নাথ, ঠিক আছে, নিজে যেটা মনে আইবো ওইটাই দিবা এক্সামে। বন্ধু বান্ধব যেই কোক, নিজের ফার্স্ট থটে যেটা আয় এটা সবসময় মনে রাখো। তোমার ফার্স্ট থটে যেটা আইবো এটা তোমার সাবকনশিয়াস মাইন্ড থেকে এটার বাড়ি দিব। এরপরে তুমি যখন অন্যতা ভাবো, বিভ্রান্ত হয়ে যাও, তখনই তোমার আনসার ভুল হয়। ম্যাক্সিমাম কেসে এটা দেখা যায়। ঠিক আছে, যে লিগা যখন যেটা প্রথম মাথা যাইব ওইটাই দিলাম। অ্যাটলিস্ট মানে পস্তানি যাতে না লাগে, পস্তাবা যাতে না হয় আর কি। ঠিক আছে, তো আজকে আমরা কিতা কিতা পড়বো দেখো। এখানের মধ্যে আছে চুম্বক ক্ষেত্র, মানে এই যে চ্যাপ্টারটা এটা ডিল করে কিতা নিয়ে জানো নি, যে কারেন্ট যদি চলে, ঠিক আছে, কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই তড়িৎ প্রবাহর লিগা একটা চুম্বকীয় বিষয় একটা দেখতেছি। ঠিক আছে, ওইটা নিয়েই আমরা স্টাডি করবো যে চুম্বক কেমনে তৈরি হইতেছে কারেন্ট থেকে। এবং এই এস্টাবলিশমেন্ট যদি না হইতো, আমরা কোনো ধরনের কোনো ইলেকট্রিক মোটর পাইলাম না। ইলেকট্রিক মোটর যে এক কি জিনিসটা, এটার মধ্যে কারেন্ট দিতেছি, গুলগুল ঘুরতেছে। এই যে গুলগুল ঘুরতেছে, এটা একমাত্র রিজন হইছে সে ম্যাগনেট হইতাছে। এই কারণে আমরা সব পড়বো, ঠিক আছে, একদম নিশ্চিন্ত থাকো। তো সবচেয়ে প্রথম হইতাছে কিটা, ওস্টেডের পরীক্ষা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। ওস্টেড একজন সায়েন্টিস্ট, তাই নেই প্রথম পরীক্ষা কইরা এস্টাবলিশমেন্ট করছিলেন যে যদি তড়িৎ প্রবাহিত হয় একটা জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। চুম্বক ক্ষেত্র মানে বুঝছো তো, যেমন তড়িৎ ক্ষেত্র যেরকম আসলো, তড়িৎ ক্ষেত্র কেমনে আসলো বুঝাইছিলাম। এটা পজিটিভ চার্জ, তার আশেপাশে যে জায়গাটা যার মধ্যে যদি কোনো একটা চার্জ ঢুকে, হ্যাঁ এটারে ধাক্কা দিব, টান দিব, যতটুকু জায়গা, এরিয়া, ফিল্ড, এটারে আমরা কই কিনা তড়িৎ ক্ষেত্র। সেম এরকম চুম্বক ক্ষেত্র আছে, যেটার মধ্যে এটা চুম্বকে যতটুকু জায়গার মধ্যে কোনো একটা লোহারে টানতে পারে, বা একটা চুম্বকরে ধাক্কা দিতে পারে যতটুকু জায়গার মধ্যে। মনে এখানে এখানে একটা চুম্বক আছে, এখানে একটা লোহা আছে, এটা টানতে পারেন না, মানে এর চুম্বক ক্ষেত্র এত দূর না। এখানে আনলাম, টান মারছে, তার মানে তার চুম্বক ক্ষেত্র অতটুকু। বুঝছো না জিনিসটা? চুম্বক ক্ষেত্র মানে কি, এই জায়গাটা যতটুকুর মধ্যে হে ইয়ে দিতে পারে। ঠিক আছে, আমরা ক্যামেরাটার মধ্যে পক ঢুকে একটা 12টা বাজে রয়েছে, পুরো একদম গুলা হয়ে রয়েছে। তোমরা একটু অসুবিধা হইতে পারে ক্লাসটা, এমনি কোনো প্রবলেম হইতো না, একটু খালি ইয়ের মধ্যে সমস্যা আর কি। আবার একটু পরে ঠিক হয়ে যাবো যদিও, আই গেস। না ঠিক হইলে পরে আমরা দেখবো না। তারপর হইতেছে দীর্ঘ ঋজু পরিবাহীর তড়িৎ প্রবাহের চুম্বক ক্ষেত্র। মানে যদি একটা লম্বা তার হয়, এই তারটা যদি, তারের মধ্যে যদি যদি আই কারেন্ট যায়, তাহলে তারের আশেপাশে যে চুম্বক ক্ষেত্রটা হইব এটা দেখতে কিরকম হইব। ঠিক আছে, এটা দেখবো আমরা। বৃত্তাকার পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের ধরুন চুম্বক ক্ষেত্র যদি তারটা যদি এরকম লম্বা না হয়ে এরকম গুল হয়, এরকম বৃত্তের মতো হয়, তাহলে আর তার মধ্যে দিয়ে মনে করো আই কারেন্ট ঢুকতেছে, এরকম ঢুকছে, সেটা কারেন্ট এদিকে আইতাছে, তাহলে বৃত্তাকার তার যদি হয়, তার চুম্বক ক্ষেত্র কিরকম হইব। এখন লম্বা তার দেখছি, বৃত্ত দেখছি, এখন এই তারটারে যদি আমরা অনেকগুলা প্যাচ দেই, স্প্রিং এর মতো একটা শেপ বানাই, এটা আমরা কই কিটা সলিনয়েড। ঠিক আছে, এটা কিটা কই আমরা সলিনয়েড। ওই যে বৃত্তাকার চুম্বক ক্ষেত্র, এরপরে কিটা এখানে নাই নি বৃত্তাকার। হ্যাঁ, সেম সেম আই গেছে না, সার্কুলার কন্ডাক্টর, সার্কুলার কন্ডাক্টর দুটোটা সেম আই গেছে। আচ্ছা, এটা হইব সলিনয়েডের লিগে। এরপর হইতেছে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক জিনিসটা বুঝবো কিটা, নর্মালি চুম্বক কিটা জানি আমরা, আর তড়িৎ চুম্বক হইতেছে তড়িৎ প্রবাহ দিয়া যে চুম্বক বানানো হয়। ঠিক আছে, নর্মাল চুম্বক যেটা আমরা কই, এটা হইতেছে তোমার ওই নেচারে যেটা পাওয়া যায়, প্রকৃতির মধ্যে যে চুম্বকটা পাওয়া যায়, এটা হইতেছে পার্মানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বক কই আমরা। আর এটা যে এই চুম্বকটা যে, এটা তুমি বানাইতে পারবা এই ঘরের মধ্যে, চুম্বক বানানোও যায়। কেমনে বানায় আমরা এটাও শিখবো। ঠিক আছে, আচ্ছা। তো এখানের মধ্যে চুম্বক দেখো, এখানে চুম্বকের হিস্ট্রি দেওয়া আছে, তোমরা করে এটি পড়ে নিবাই। ঠিক আছে, চুম্বক কই থেকে নামটা আইছে, কোন জায়গা কোন সময় মানে কোন কোন জায়গার মধ্যে লেখা আছে যে এটা ম্যাগনেসিয়া অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে, এলিগা তার নাম। আবার কোন কোন সময় আছে যে ম্যাগনেস নামক একজনের বইয়ের মধ্যে পাওয়া গেছে, এটার লিগে এটার নাম হইতেছে তোমার ম্যাগনেট। এরকম বিভিন্ন ধরনের থিওরি আছে আর কি।
আচ্ছা, তো ম্যাগনেট কিরকম হয় দেখো, কত রকমের ম্যাগনেট হয় এখানে দেখা রাখো। ঠিক আছে, এটারে আমরা কই কিটা হর্সু ম্যাগনেট। ঠিক আছে, এটারে হর্সু ম্যাগনেট, এটা হইতেছে ইউ শেপ ম্যাগনেট, এটা হইতেছে বার ম্যাগনেট, এটা সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট, এটা হইতেছে নিডল ম্যাগনেট। এটা আমরা লাগবো, হ্যাঁ এটা আমরা লাগবো। এটা কপি হয়ে গেল কেমনে? এটাতে আরেকটা বাইরিব নি, না বাইরিছে না? ও এটা মনে হয় এটার মানে কিটা একটা হয়ে গেছে। এটা হচ্ছে সার্কুলার ম্যাগনেট, রিং ম্যাগনেট, রড ম্যাগনেট, ওভেল শেপ ম্যাগনেট। ঠিক আছে, এই ম্যাগনেটগুলো তোমরা দেখছো নি ছোটবেলায়? ঠিক আছে, খেলার খেলার মধ্যে ইউজ করে দুইটা ম্যাগনেটের যদি এরকম আলগা করে ডিল মারা উপরে দুটোটা একলং লাগি যায়, খুব শাইনি থাকে এই ম্যাগনেটগুলো, দেখতে খুব মানে ভালো লাগে। আচ্ছা, আমরা লাগবো কোনটা? ইউ শেপ ম্যাগনেটটা আমরা পড়বো, বার ম্যাগনেট পড়বো, আর ওই নিডল ম্যাগনেটটা পড়বো। এরকম ধরনের ম্যাগনেটটা আমরা মানে এক্সপেরিমেন্টে আছে আর কি, বিভিন্ন এক্সপেরিমেন্ট যে দেওয়া আছে এখানে এটার মধ্যে আছে। আচ্ছা, চুম্বক ক্ষেত্র। তাহলে চুম্বক ক্ষেত্র কারে কয়? চুম্বক ক্ষেত্র সিম্পল একটা বিষয়, এটা হইতেছে কিটা, যখন একটা চুম্বকরে রাখবো, একটা চুম্বকের দুইটা মেরু থাকে মনে রাখো, একটা হইতেছে উত্তর মেরু, একটা হইতেছে দক্ষিণ মেরু, নর্থ পোল, আর একটা হইতেছে সাউথ পোল। একটা চুম্বক কখনোই এক মেরুর হতে পারে না। তুমি যদি এটার মাঝখানে কাটো, তাহলে এটা কি হয়ে যাব? এটা হয়ে যাব, না না, এটা নর্থ হয়ে যাব, এটা হয়ে যাব নর্থ, আর এটা হয়ে যাব সাউথ। আবার মাঝখানে কাটো, এটা কি হইব? নর্থ, এটা কি হয়ে যাব? সাউথ। মানে একটা চুম্বক কোনো সময় এক মেরুর হইতে পারে না, অসম্ভব এটা। মনে থাকবো তো? আচ্ছা, তাহলে চুম্বক ক্ষেত্র জায়গাটা কিতা কইছি আমি? একটা চুম্বক রাখলে পরে তার আশেপাশে, তার আশেপাশে তুমি যদি কিছু লোহার গুঁড়া ছিটাই দাও, তাহলে ওই লোহার গুঁড়াটা তার তার দ্বারা মানে অ্যাট্রাক্টেড হইব, আকর্ষিত হইব। যতটুক জায়গার মধ্যে আকর্ষিত হইব, ওই জায়গাটা হইতেছে ওই চুম্বকের চুম্বক ক্ষেত্র। এখন এখানে লোহার গুঁড়া ফেলাও, এটার আয়রন ফিলিংস কই আমরা, লোহার গুঁড়া ফেলাও, এটারে হে টানতে পারে না, মানে তার চুম্বক ক্ষেত্র এতটুক জায়গা অবধি, এই বাউন্ডারি পর্যন্ত। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, বুঝা গেছে নি? ক্ষেত্র মানে মাঠ, ফিল্ড, ইংলিশে হইতেছে ম্যাগনেটিক ফিল্ড। কোন চুম্বককে কেন্দ্র করে যে অঞ্চল জুড়ে চুম্বকটির প্রভাব অনুভূত হয় তাকে ওই চুম্বকের চুম্বক ক্ষেত্র বলা হয়। মনে থাকবো তো? এসআইতে চুম্বক ক্ষেত্রের একক হইতেছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে স্কোয়ার থাকবো, ম্যাটেরিয়াল ঠিক করো, ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, বা টেসলা। ঠিক আছে, দুটোটা ইউনিটি ইউজ করি, ডাব্লিউ বি পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার, বা আমরা টেসলা ইউজ করি, এই দুটোটা ইউনিটই ইউজ হয়। এটা কার একক? মনে রেখো, কার একক? চুম্বক ক্ষেত্রের একক। চুম্বক ক্ষেত্রে বি লেটারটা দিয়ে ডিনোট করা হয়, এটা একটা ভেক্টর রাশি, সব কইয়া দিলেইছি। ঠিক আছে, আর তড়িৎ ক্ষেত্রে কি দিয়ে ডিনোট করা হয়? ই দিয়া, ইলেকট্রিক ফিল্ডে ই দিয়ে ডিনোট করা হয়, এটাও একটা ভেক্টর রাশি। এটা ই, এটা বি। চুম্বক ক্ষেত্রে এম দিয়া না, কিন্তু বি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, মনে থাকবো তো? আচ্ছা, ক্লিয়ার? তাহলে চুম্বক ক্ষেত্র জায়গাটা বুঝছি, জিনিসটা কিটা কখনো ঠিক হইছে না নি? একটা আমরা যে এসিটা যে ওই কারেন্ট যে আইছে না, এসি যে নাই, নাইলে মানে কিটা হয়, এসিটা চালাই দিলে ওইটার ভিতরে যে জলটা জমি যায়, ফগটা জমি যায়, এটা টানিলায়। তোমরা ক্লাস 9-এ পড়ছিলে। ঠিক আছে, কিটা আছিল এটা? ওই যে ইভাপোরেশন। ঠিক আছে, কিটা বাষ্পায়ন নি কই ইভাপোরেশন রে? হ্যাঁ, বাষ্পীভবন। বাষ্পীভবন ওই হওয়ার মেইন রিজনটা কিটা লাগে? বাষ্পীভবন ওই হিউমিডিটি যদি কম থাকে, হিউমিডিটি কিটা, আর্দ্রতা, আর্দ্রতা যদি কম থাকে বাষ্পীভবন বেশি হয়, আর আর্দ্রতা যদি বেশি হয় বাষ্পীভবন কম কম হয়। তো আর্দ্রতা এখানে কমে যায়, এসি লাগাই দিলে ঘরের যত মানে ওয়াটার পেপার আছে, জলীয় বাষ্প আছে, টানিয়া বার করে লাই, তো রুমটা ড্রাই হয়ে যায়। তো তুমি একটু জল ফেলাই রাখো, শুকাই যায় আর কি, ওইটাও সেম এরকম হয় আর কি। এখন তো আর আমরা কারেন্টই এখন আইছে না। চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, এখানে ওইটাছে, এটা কিটা চুম্বক ক্ষেত্র। ওই তো চুম্বক ক্ষেত্রটা দেখতে কিরকম হয় একটু আমরা দেখি। ঠিক আছে, কিরকম হয় দেখতে? একটা চুম্বকরে রাখলে পরে তার ক্ষেত্রগুলা এরকম দেখা যায়, গোল গোল ক্ষেত্র দেখা যায় আর কি। ক্ষেত্র বিভিন্ন রকমের হয়, বিভিন্ন শেপের বিভিন্ন রকম ক্ষেত্র হয়। তো এটার মধ্যে যদি আমরা একটা লোহার টুকরা রাখি, তাহলে এই লোহার টুকরাটা কিটা করতেছে? টানতেছে, মানে তার প্রভাব দেখাইতেছে, এর যে প্রভাব আছে এখানে, যে মানে কি কয় এটারে, ওই তার যে ফোর্সটা, ঠিক আছে, তার যে ম্যাগনেটিক ফোর্সটা, এটা সে অ্যাপ্লাই করতে পারে যতটুকু জায়গার মধ্যে, সেই জায়গাটা হইতাছে তার ম্যাগনেটিক ফিল্ড। বুঝতে পারছো? ক্লিয়ার নি জিনিসটা? আচ্ছা, এটা দেখো কিরকম হইতাছে বিষয়টা। যখন আমরা একটা চুম্বকরে রাখবো, ঠিক আছে, একটা পেপারের মধ্যে রাখবো, আর উপর থেকে যখন আমরা কিছু লোহার লৌহ চূর্ণ কই আমরা এটারে, ঠিক আছে, আয়রন ফিলিংস,
লোহার গুড়া দিমু তখন এই লোহার গুলাটা এরকম একটা শেপ ধারণ করে, ঠিক আছে? এরা নিজের মতো থাকে না। এটা দেখো ঘটনাটা কিরকম হইতাছে, বিষয়টা দেখো। এটা বন্ধ করি, তোমরা এদিকে নজর যার গিয়া, ঠিক আছে? এখানে কি হইতাছে দেখো, একটু লক্ষ্য করো। এখানে এই জায়গাটা দেখো, এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে দেখো লোহা খুব বেশি ভাবে অ্যাট্রাক্টেড হইছে, মানে এটি হইতেছে মেরু, ঠিক আছে? মেরুগুলাতে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে সবচেয়ে বেশি লোহার গুড়াগুলা দেখা যায়। মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা প্রচন্ড বেশি, তীব্রতা, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রের তীব্রতা ইন্টেন্সিটি এই জায়গাতে তীব্রতা খুব বেশি, এলিগে এখানে খুব বেশি ভাবে দেখা যাইতেছে, ঠিক আছে? আর বাকি জায়গাতেও আছে। এবং এটা কিরকম দেখা যাইতেছে কোসে, এটা সুন্দর সেই বুঝছে না, ঠিক আছে? আমরা আরেকটা পিকচার দেখবো তখন আমি এটা বুঝাইবো, ঠিক আছে? আপাতত বুঝা গেছে ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কিটা। এখন এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এটা ওখানে বুঝবো যে চুম্বক ক্ষেত্র রেখা। এখন চুম্বক ক্ষেত্র রেখা বিষয়টা কিটা, চুম্বক ক্ষেত্র রেখা বিষয়টা হইতাছে যখন একটা চুম্বকরে আমরা রাখি, তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। যখন একটা চুম্বকরে আমরা রাখি, রাখার পরে এই চুম্বকের মধ্যে যখন আমরা কিছু লোহা গুঁড়া দিই, তখন এই গুঁড়াগুলা এরকম একটা শেপ ধারণ করে, ঠিক আছে? তোমরা দেখছো তো আগের পিকচারগুলোর মধ্যে কিছুটা শেপ এরকম দেখা গেছে না, এরকম গুঁড়া লোহার গুঁড়াগুলা এরকম একটা শেপ ধারণ করে। এই জায়গাতে খুব বেশি থাকে, ঠিক আছে? এই জায়গাতে ইন্টেন্সিটি খুব বেশি থাকে, তীব্রতা খুব বেশি থাকে, এখানে খুব বেশি লোহার গুঁড়া থাকে। আর বাকি জায়গাতেও থাকে, এটা হালকা হালকা এরকম করে থাকে। তো লোহার গুঁড়াগুলা তারা ওই রকম শেপ ধারণ করে, এই জায়গাগুলো খালি থাকে আবার, ঠিক আছে? এরকম শেপ ধারণ করে। তাহলে এটারে আমরা এজিউম করে নিতে পারি যে এই ম্যাগনেটটার ম্যাগনেটিক ফোর্স যে চুম্বক বল, এটা ওই লাইন বরাবর লাগছে, আর ওই লাইনটারই আমরা কইতাছি চুম্বক ক্ষেত্র রেখা। মানে এই লাইন বরাবর তার বলটা, এখানে কোনো বল নাই, এরকম আর কি বিষয়টা। কোন চুম্বক ক্ষেত্রে একটি সর্ববাধা মুক্ত বিচ্ছিন্ন উত্তর মেরু রাখলে সেটিকে কাল্পনিক রেখা বরাবর গমন করে, সেই রেখাকেই চুম্বক ক্ষেত্র রেখা বা বলরেখা বলা হয়। মানে কিটা কইছে, মানে কইছে যে যদি একটা চুম্বক রাখি, এরা চুম্বক দিয়ে তারা ডেফিনেশনটা দিছে, যদি একটা চুম্বক রাখি আর আরেকটা যদি চুম্বক আইনা বয়, আরেকটা মনে করো ছোট্ট একটা চুম্বক আইনা আমি এখানে বয়াইছি, যার এটা হইতেছে নর্থ পোল, এটা হইতেছে নর্থ পোল, আর ওইটা হইতেছে সাউথ পোল, উত্তর আর দক্ষিণ মেরু। তাহলে এই চুম্বকটা কেমনে বইব কোসে, এই চুম্বকের মধ্যে এখানে গিয়া ওই সাউথ পোলটা এখানে গিয়া বইব, সাউথ পোলটা এখানে গিয়া বইব, আর নর্থ পোলটা এখানে বইব, নর্থ পোলটা এখানে বইব, এইরকম করে বইব। এবার আরেকটা ম্যাগনেট এখানে থাকবো, আরেকটা ম্যাগনেট এখানে থাকবো, এরকম করে চুম্বকগুলা তারা নিজেরার মধ্যে এরকম একটা শেপ ধারণ করবো। এরা যেমনে পারে এমনি থাকতো না, ছোট ছোট চুম্বকের করে দিলে। মানে ওই যে অ্যালাইনমেন্টটা হইতাছে নর্থ পোলের লগে সাউথ পোলের যে অ্যালাইনমেন্টটা হইতাছে ওইটা ওইরকম শেপ ধরতেছে, তো ওইটারই আমরা কইতাছি চুম্বক ক্ষেত্র রেখা। মানে এটা যদিও এক্সিস্ট করে না, এটা একটা ইমাজিনারি লাইন, এটা মাইকেল ফ্যারাডে দিছিল, এটা এই লাইন্সগুলা ফ্যারাডে দিছিল, মনে রেখো। ফ্যারাডে একদিন বইয়া বইয়া এমনি জাস্ট চিন্তাধারা করতেছে, কইরা কইরা হঠাৎ করে তাই এই লাইন্সগুলো আখ্যা দিছে। এবং এই লাইন্সগুলোর ইম্পর্টেন্স আছে, যদিও তারা এক্সিস্ট করে না, ইমাজিনারি লাইন্স। তুমি একটা চুম্বক রাখলে এই লাইনগুলো দেখতে পারতে না, তুমি যদি লোহার গুঁড়া দাও তাহলে তখন দেখতে পারবা আবার, ঠিক আছে? যে তারা এরকম করে সুন্দর করে সাজছে, বাট তারা অরিজিনালি এক্সিস্ট করে না। কিন্তু এই লাইন্সগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের কিছু বৈশিষ্ট্য আছে, এটি আমরা দেখব, ঠিক আছে? এই লাইন্সগুলো দেখো কিরকম, কত সুন্দর দেখতে। যখন তুমি একটা উত্তর আর দক্ষিণ মেরু দুইটা রাখবা এরকম করে, মানে তার ওইদিকে দক্ষিণ আছে, তার ওইদিকে উত্তর আছে, তাহলে যখন তুমি নর্থ থেকে সাউথ পোলে এরকম দুইটা ম্যাগনেট রাখবা, তখন দেখবা যে নর্থ থেকে সাউথে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো আইতেছে। এলিগা আমরা তড়িৎ মানে ক্ষেত্ররেখার মানে চুম্বক ক্ষেত্রের মধ্যে ক্ষেত্ররেখার ডিরেকশনটা আমরা কই যে উত্তর থেকে দক্ষিণে। সিমিলারলি যখন আমরা পজিটিভ আর নেগেটিভ চার্জ রাখি, যখন আমরা ধনাত্মক আর ঋণাত্মক চার্জ রাখি, আধান রাখি, ঠিক আছে, ধনাত্মক আর ঋণাত্মক যখন রাখি, তখনও আমরা এটার মধ্যে ডিরেকশন কই যে পজিটিভ থেকে নেগেটিভে কে যায়, ওই তড়িৎ ক্ষেত্র যায়। মানে কেমনে যায় এটা বুঝছি আমরা, কারণ আমরা যদি এখানে ছোট্ট একটা পজিটিভ চার্জ রাখি, এই চার্জটা কোন দিকে যাইব, মাইনাসের দিকে, ওইটাই আছে ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রের মানে ডিরেকশন, দিক, ঠিক আছে? তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক আমরা কেমনে নির্ণয় করি, ছোট্ট একটা আধান দিয়ে। সেম এখানের মধ্যে যদি আমরা একটা নর্থ পোল যদি রাখি, যদিও রাখতে পারতাম না, এজিউম করবো যে শুধু যদি একটা নর্থ পোল রাখি, একটা এক মেরুর তো চুম্বক হইতে পারে না, নর্থ হইলেই লগে লগে সাউথ থাকবো, তো দুইটা নিলাম, একটা নর্থ পোল রাখলাম, তাহলে এই নর্থ পোলটা কোন দিকে যাইবো, এদিকে যাইবো না এদিকে যাইবো,
সাউথের দিকে যাবো, তো ওইটার লিগা তার ক্ষেত্ররেখাগুলার ডিরেকশন হয় নর্থ থেকে সাউথে। মনে থাকবো তো? সিমিলারলি নর্থ আর নর্থ রাখলে কিরকম হইব চুম্বক ক্ষেত্ররেখা? বিকর্ষণ করবো একে অপরের, এলিয়া বিকর্ষণ করলে এরকম উল্টা দিকে হইব। ঠিক আছে, এটা আকর্ষণ করার দিকে এটা একদিকে হইতাছে। ডিফারেন্সটি বুঝো কিন্তু, এটি খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ বলো। থাকবো নর্থ পোল সাউথ পোল, নর্থ সাউথ ছাড়া তো এক্সিস্ট করতো না। না 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 না, বাইরেরটা নর্থ, ভিতরটা সাউথ হইব। গুল নানি, গুলের তো ভিতরে একটা থাকবো, বাইরে একটা থাকবো নানি। এটা চুম্বক এরকম হইব না নে। এটা নর্থ পোল, এটা সাউথ পোল হইব। হ্যাঁ, মানে এটা এই জায়গাটা পুরা গোল, এই জায়গাটা পুরা গোল হইলেও থাকবো তার মধ্যে পোল থাকবো। ঠিক আছে, থাকবো, অবভিয়াসলি পোল থাকবো। আচ্ছা, তাহলে চুম্বক ক্ষেত্ররেখাগুলো দেখতে কিরকম হয় দেখো। যখন একটা আয়রনের টুকরা আইন আমরা যদি তার মধ্যে রাখি, তখন তার ফিল লাইন্স গুলো দেখতে কিরকম হয় দেখো। এটার মধ্যে আমরা যদি লোহার কিছু গুঁড়া দেই, তাহলে লোহার গুঁড়াগুলো দিলে পরে তারা ওই রকম একটা শেপ ধারণ করতেছে। দেখছো না শেপটা কিরকম ধারণ করতেছে, কিরকম শেপটা করতেছে, এদিক থেকে এরকম বাইরে এরকম একটা দেখা দিতেছে। ঠিক আছে, ওই যে তারা রিঅ্যারেঞ্জমেন্ট করে। ঠিক আছে, তুমি একটা এরকম এটা ঘরের মধ্যে তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবে। ওই দেখো শেপটা কিরকম ধারণ করছে, এই যে শেপটা, এই শেপটাই আমরা সবসময় দেখবো। ঠিক আছে, এটা বাটারফ্লাই এর মতো দেখা যায়, বোঝা যাইতেছে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে লোহার গুঁড়াগুলো দিলে লোহার গুঁড়াগুলো এইরকম একটা শেপ ধারণ করবো, এই জায়গাগুলো খালি থাকবো, এই জায়গাগুলো খালি থাকবো। আর এখানে খুব বেশিভাবে, এই জায়গাতে খুব বেশিভাবে লোহার গুঁড়া দেখা যাইব, আর এই জায়গাতে খুব বেশিভাবে দেখা যাইব, আর এখানে হালকা হালকা এরকম করে থাকবো। তো ওই ওই যে লাইনটা, ওই যে জায়গাটা, এটারই আমরা বুঝাচ্ছি চুম্বক ক্ষেত্র রেখা। মনে থাকবো তো? চুম্বক ক্ষেত্র রেখার ধর্ম, তো ধর্মটি কি, ধর্মগুলা কি কি আছে দেখো। প্রথম হইতেছে চুম্বক ক্ষেত্ররেখা চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করে। আমরা দেখছি এটা। ঠিক আছে, নর্থ পোল থেকে বাইরে গিয়া সাউথ পোলে গিয়া পড়ে, এরকম ভাবে তার ডিরেকশন হয়। ঠিক আছে, যদি আমরা একটা চুম্বক আঁকিয়াও বুঝাই, তাহলেও আমরা এরকম কইতে পারবো যে এটা নর্থ পোল, এটা মনে করো সাউথ পোল, এটা একটা চুম্বক, তাহলে তার ক্ষেত্ররেখাগুলো কিরকম হইব, উত্তর দিকে দক্ষিণে, ওই হচ্ছে ডিরেকশন। এটা মাস্ট তোমার মেনশন করতে লাগবো পরীক্ষাতে, কিন্তু এটাই আইয়ে। ঠিক আছে, মানে এত সোজা দিত না। এখানে কইব একটা সলিনয়েডের দিক নির্ণয় করো, চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। তো সলিনয়েড যখন পড়বো আমরা দেখবো যে সলিনয়েডের উত্তর দক্ষিণ মেরু কোনটা হয়। একটা সলিনয়েড তো এরকম না নি, তো সলিনয়েডের এখানে দেখবাই যে এটা একবার নর্থ পোল, এটা একবার সাউথ পোল হয়, আবার কোনো কোনো সময় এটা সাউথ পোল, আবার এটা নর্থ পোল হয়। তাহলে জিনিসটা কার মতো দেখতে লাগবে পুরা, এটা বার ম্যাগনেটের মতো দেখতে লাগেন না? নর্মালি পার্মানেন্ট ম্যাগনেট যেরকম বার ম্যাগনেট হয়, সেম এরকম না, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে এটার ম্যাগনেটিক ফিল্ড কিরকম আসলো, উত্তর থেকে দক্ষিণে, তাহলে এটারও ম্যাগনেটিক ফিল্ড উত্তর থেকে দক্ষিণে এরকম হইব দেখতে। ঠিক আছে, এইটি আমরা ডিরেকশন বুঝবো যে এটারে উত্তর কইমু না এটার উত্তর কইমু, কারেন্টের ডিরেকশন দেখা। অনেকগুলা মজার মজার জিনিস আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হইতাছে কিটা, চুম্বক ক্ষেত্ররেখা কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। মানে যদি মনে করো একটা চুম্বক ক্ষেত্ররেখা আমি এরকম একটা আঁকছি, তাহলে ওই জায়গাতে এই যে এ পয়েন্টটা, এ পয়েন্টের যদি ক্ষেত্ররেখা তুমি মানে তার ডিরেকশন বাইর করতে চাও, এই চুম্বক ক্ষেত্ররেখার ডিরেকশন দিকটা নির্ণয় করতে চাও, তাহলে তুমি এখানে একটা লম্ব আঁকি দিবাই। তাহলে লম্বটা যেদিকে নির্দেশ করবো, ওই ওই জায়গার ক্ষেত্ররেখাটা এদিকে নির্দেশ করবো। তার মানে কিটা, তার মানে যদি এখানে তুমি একটা ছোট্ট একটা লোহার গুঁড়া রাখো, তাহলে এই লোহার গুঁড়াটা কোন দিকে যাইতে চাইবো, এদিকে যাইতে চাইবো, তার ডিরেকশনটা এদিকে হইব। কথাটা বুঝা গেছে নি? বুঝছো না নি? মানে যদি একটা চুম্বক ক্ষেত্ররেখা এরকম হয়, ঠিক আছে, আমরা ওই যে একটা জিনিস আমি বুঝাই তোমরা, একটা গোল গোল জিনিস যখন গোল ঘুরে, ঠিক আছে, মনে আছে নি ক্লাস 9-এ পড়াইছিলাম যে একটা জিনিসের রশি দিয়া বাইন্দা যদি গোল গোল ঘুরাই, তাহলে এ যখন এদিকে যাইবো, তার তার এদিকে ডিরেকশনটা কেমনে বাইর করি, এদিকে টেনজেন্ট ড্র কইরা, স্পর্শক ড্র কইরা, সেম এরকম। তাহলে এই জায়গাতে এ পয়েন্টে যদি আমি ক্ষেত্ররেখার ডিরেকশন দিক নির্ণয় করতে চাই, তাহলে আমি এখানে একটা স্পর্শক আঁকবো, স্পর্শকটা যেদিকে যাইবো ওইদিকে হইব তার ডিরেকশন। বুঝতে পারছো? এখানে যদি আঁকি তাহলে কিরকম হইব, এটা এরকম হইব, মানে এরকম করে ডিরেকশন তার চেঞ্জ হয়। এখানে যদি আঁকি ডিরেকশনটা কিরকম হইব, এরকম হইব। বুঝতে পারছো? চুম্বক ক্ষেত্ররেখার কোনো বিন্দুতে
অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। বুঝতে পারছো? দুটি চুম্বক রেখা কখনোই পরস্পর ছেদ করতে পারে না। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রশ্ন আইব। দুটি চুম্বক রেখা খুব ইম্পর্টেন্ট, দেখো এক্সামে এটা আইব। দুটি চুম্বক রেখা কখনোই পরস্পরকে ছেদ করে না কেন, এটা একটা প্রশ্ন আইব। এটার কারণটা আমি কইয়া দিতেছি। এটার কারণটা হইতেছে, এমনি একটা দেখো চুম্বক রেখা আমি আঁকলাম, ঠিক আছে, আরেকটা এরকম আঁকলাম। আমরা সবসময় রেখাগুলো এরকম দেখবো, তারা সমান্তরাল থাকবো বা দূরে দূরে থাকবো, একটা একটা ছেদ করতো না, জীবনে ছেদ করতো না। যদি কোনো কারণে তারা একটা আরেকটা ছেদ করিলে চুম্বক ক্ষেত্র রেখা, তাহলে ঘটনাটা কি দাঁড়াইব? ছেদ করিলে এই যে পয়েন্টটা, ঠিক আছে, যে পয়েন্টে ছেদ করছে ওখানে ক্ষেত্ররেখা, মনে করো আমি এটা দিলাম রেখা এ, আর এটা দিলাম রেখা বি, তাহলে রেখা এর লিগা তার ডিরেকশনটা কোন দিকে হইব, লব্ধিটা কোন দিকে হইব, এদিকে হইব লব্ধি। ওই যে এই পয়েন্টে, না না না, আবার এটা খাটতে লাগবো, এই, ঠিক আছে। তাহলে এ পয়েন্টের লিগা, ঠিক আছে, মানে এ ক্ষেত্র রেখার লিগা তার দিকটা কোন দিকে হইব, লব্ধিটা আঁকলে এই হইব লব্ধি, আর বি এরটার লিগা কোন দিকে হইব, এদিকে হইব লব্ধি। বুঝতে পারছো? এখন বিষয়টা কি দাঁড়াইতেছে, তারা একে অপরের ছেদ করছে, ছেদ করার কারণে ওই ছেদ বিন্দুতে দুইটা লব্ধি আইছে। এখন এই দুটার লব্ধির কোনটা কোন দিকে আমার পার্টিকেলটা যাইব, আমার লোহাটা কোন দিকে যাইব, এদিকে যাইব না এদিকে যাইব? তো তার কাছে একটা দুবিধা আইজিব, কোন দিকে যাইব না যাইতো না, এটাও বুঝাইতো না। এই কারণে কোনো সময় তারা একে অপরের ছেদ করে না, কারণ এই ছেদ বিন্দুতে লব্ধি দুইটাই যায়, রেজাল্টেন্ট দুইটা আইজিব। বুঝতে পারছো জিনিসটাতে? দুইটা রেজাল্টেন্ট হওয়া অসম্ভব, রেজাল্টেন্ট একটাই আইব, লব্ধি একটাই আইব। বুঝতে পারছো? লব্ধি মানে কি জানো, আমি একটু বুঝাই রেজাল্টেন্ট জিনিসটা। এটা হইতেছে, মনে করো এখানে একটা বাস্ক আছে, এই বাস্কটারে মনে করো সুমাইয়া যদি এদিকে টানো আর অদিতি যদি এদিকে টানো, এই বাস্কটা কোন দিকে যাইব কইতার বাইনি, এদিকে যাইব। দেখিও তোমরা জিনিসটা, দুজনে যদি এমনা করে টানো না, এটা এমনে যাইব কোনা কোনা বরাবর, ওইটারে আমরা কই লব্ধি। এটা ভেক্টরে আসে আর কি, মানে একজন এদিকে টানলো এই না এদিকে যাইব না এদিকে যাইব। যদি তার বল মানে তাই যদি এদিকে ফোর্স বেশি থাকে তাহলে এটা এদিকে যাইব, আর তার ফোর্স বেশি থাকলে এটা এদিকে যাইব, তবুও এটা কোন ইচ্ছা যাইব। কথাটা বুঝছো নি? ওইটিরই আমরা কই লব্ধি, মানে দুইটা বল ক্রিয়া করলে তাদের যে লব্ধি বলটা, রেজাল্টেন্ট নেট ফোর্সটা যেটা লাগে, এটারে আমরা লব্ধি কই। ঠিক আছে? তাহলে এখানের মধ্যেও ব্যাপারটা হইতেছে ওই রকমই আর কি, লব্ধিটা আসে আর কি। আর এক বিন্দুতে দুইটা লব্ধি আসা অসম্ভব, এই কারণে আমরা কইমু যে তারা একে অপরের ছেদ করতে পারে না। মনে থাকবো তো? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্ষেত্ররেখাগুলি টান করা স্থিতিস্থাপক সুতোর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চেষ্টা করে সুষম চুম্বক ক্ষেত্রে ক্ষেত্ররেখাগুলি পরস্পর সমান্তরাল হয়। সুষম চুম্বক ক্ষেত্র মানে কি? দা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তার মধ্যে ইউনিফর্ম ম্যাগনেটিক সুষম চুম্বক ক্ষেত্র যেখানে যেই চুম্বক ক্ষেত্রটা বদলাইতেছে না, ইউনিফর্ম যেখানে, এখানে চুম্বক ক্ষেত্ররেখাগুলো কিরকম হইব দেখতে? সমান্তরাল হইব। ঠিক আছে? নেক্সট, ওস্টেডের পরীক্ষা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা যদি আমরা বুঝিলাই তাহলে আমরা আধা চ্যাপ্টার আমরা পড়া হয়ে যাব। ঠিক আছে? কারণ তাই নেই সবচেয়ে প্রথম সম্পর্ক স্থাপন করছিলেন কার মধ্যে? তড়িৎ এবং চুম্বকের মধ্যে। ঘটনাটা কিটা আসিল? খুব সুন্দর, খুব ইজি একটা এক্সপেরিমেন্ট। ঘটনাটা হচ্ছে এরকম একটা সেটআপ তাইনে বানাইছে। সেটআপটা দেখে বুঝতেছো নি? এটা একটা ব্যাটারি, এটা একটা ইয়ে দিছে, দেখো একটা রড দিছে, রডের মধ্যে একটা চুম্বক লাগাইছে। চুম্বক এরকম দেখছিলাম না, নিডল শেপ চুম্বক, একটা চুম্বকরে লাগাইছে। আর এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল গিয়া এরকম গেছে, মানে এটা কারেন্টটা আমরা যদি মনে করো দিকটা ধরিলাই, এটা কোন দিকে দিছে তারা? সাউথ নর্থ, এদিকে দিলে। ঠিক আছে, তাহলে বিষয়টা হইতেছে পজিটিভ টার্মিনাল থেকে তার বাইরিয়া দক্ষিণ দিকে উত্তর দিকে খেয়ে যাইতেছে কারেন্ট, যাইতেছে খেয়ে যাইতেছে কারেন্ট। ঠিক আছে? ওই যে নেগেটিভ টার্মিনাল, এটা হইতেছে পজিটিভ, এটা হইতেছে পজিটিভ, আর এটা হইতেছে নেগেটিভ। ক্লিয়ার? এরকম একটা বিষয়। আর ওই তারের নিচে একটা নিডেল রাখছে যেটা ইজিলি মুভ হইতে পারে, এটা ইয়ার ভিতরে ঢুকাইয়া সেটা নিডেল রাখছে, চুম্বক এটা। ঠিক আছে? মানে ম্যাগনেটিক নিডেল কইটারে। তাহলে এই নিডেলটারে রাখছে কিরকম ভাবে? মনে করো তারটা এরকম, তো কারেন্ট লইয়া দিতেছে এরকম, ধরো কারেন্ট এদিকে ডিরেকশন দিয়ে দিলাম, আর এটার নিচে নিডেলটারও সেম এমনি রাখছে। কেমনে রাখছে? মানে এই নিডেলের এটা হইতেছে উত্তর মেরু, এটা হইতেছে দক্ষিণ মেরু। তাহলে এই উত্তর মেরুর লোকে এই উত্তর মেরুর সমান্তরাল করে রাখছে, মানে এটা নড়ি গেছে। নড়ার আগের ঘটনা আমি কইতেছি আর কি। ঠিক আছে? চিত্রটা আলগা করে আঁকিয়ে দেখাইতাম।
এটা হয় কিচ্ছু বুঝছি না। ও কইছো বুঝছি, আমি শুনছি কিচ্ছু বুঝছি না। ঠিক আছে, নর্থ এটা হইতেছে সাউথ, আর তার এখানে মাঝখানে এটা এরকম করে একটা নিডল রাখছে, যেটা এটা হইতেছে নর্থ পোল, আর ওইটা হইতেছে সাউথ পোল। এরকম আর কি ঘটনাটা। ঠিক আছে, তাহলে এখন কারেন্ট দিছি না, মনে করো সার্কিটটা ব্রেক আছে, সার্কিটটা ব্রেক আছে, তাহলে এই কন্ডিশন হইব যেমনে সার্কিটটারে আমরা জয়েন করছি, যেমনে সার্কিটটারে আমরা জয়েন করছি, ঘটনা দেখা গেছে কিটা চুম্বকটা নড়ি গেছে। তাহলে একটা চুম্বকরে নাড়াইতে গেলে কিটা লাগবো? লোহা লাগবো, আর নাইলে চুম্বক লাগবো, নাইলে চুম্বকরে নাড়াইতে পারবাইনি, ফু দিয়ে নাড়াইতে পারবাইনি সম্ভব। তাহলে এখানে না বাতাস আসলো, না ফু আসলো, না কোনো চুম্বক আসলো, না কোনো মেটেল আসলো। কারণ এটা কিটা লইছি আমরা, এটা তো আমরা কপার লইতে পারি বা অ্যালুমিনিয়াম লইমু, তারা তো চুম্বকরে টানে না। চুম্বকরে টানে কে? আয়রন, নিকেল, কবাল্ট, এগুলা। ঠিক আছে, এগুলা ধাতু, সব ধাতু কিন্তু চুম্বক আকর্ষিত হয় না। কয়েন, অনেকগুলা কয়েনে দেখবা যেগুলো তামার কয়েন আছে, এটির মধ্যে চুম্বকে টানে না। ঠিক আছে, এটির মধ্যে অ্যালুমিনিয়ামের চুম্বকে টানে না। তো এটি তো আমরা কিতা লইছি, অ্যালুমিনিয়াম কপার লইছি, এটা তো চুম্বকে টানার কথা না। চুম্বক জাতীয় বা চুম্বক আকর্ষণ জাতীয় কোনো ধরনের কোনো বস্তু নাই, কোনো ধরনের কোনো পদার্থ এখানে নাই, তাহলে এই চুম্বক নড়ল কেন? তাহলে এখান থেকে কি তৈরি হলো, যে অবশ্যই আমরা যখন ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করতেছি, ওই তড়িৎ প্রবাহের লিগা এখানে আশেপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হইতেছে। ঠিক আছে, আর এই চুম্বক ক্ষেত্রের লিগা ওই চুম্বকটা কি হইতেছে? নড়তেছে, আকর্ষণ বিকর্ষণ কোনো একটা ঘটনা করতেছে। বুঝতে পারছো? তাহলে এখানেই এস্টাবলিশড হইলো যে যখন কারেন্ট চলবো তারের মধ্যে, তখন তারের আশেপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হইব। বুঝতে পারছো? এটাই হইতেছে তার এক্সপেরিমেন্ট, যে একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাইব, আবার কারেন্ট বন্ধ হয়ে গেলে চুম্বক নড়া বন্ধ হয়ে যায়। মানে বিষয়টা কি হয় জানো নি, যখন কারেন্ট যায় চুম্বকটা এমনি এমনি নড়তে থাকে, মানে তার মধ্যে যেমন একটা ফোর্স লাগে রাখছে, একটা বল প্রয়োগ করে রাখছে, যেমনি কারেন্ট বন্ধ চুম্বকটা আবার জায়গাতে আইব, এরকম ঘটনা। এবং তাদের ডিরেকশনটা, তাদের দিকটা কিরকম হয় জানো নি? তাদের দিকটা হয়, একটা হয় স্নো, আরেকটা হয় নোজ। ঠিক আছে, মনে রাখতে পারবেনি? মানে যখন দক্ষিণ দিকে উত্তরে কারেন্ট যায়, তখন এই ম্যাগনেটটা কোন দিকে নড়ে? ওয়েস্টের দিকে, মানে পশ্চিম দিকে। বুঝতে পারছো নি? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বার করতে কষ্ট হয়নি কারোর? ইস্ট ওয়েস্ট বার করতে অসুবিধা হয়, এমনি বার করবে। ঠিক আছে, আসিও না, হ্যাঁ, ওরকম কিছু থাকেনি। এটা ম্যাপ, এটার মধ্যে এটা হইতেছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাই তো? তুমি দাঁড়াইয়া দেখো, তুমি যদি নর্থের দিকে তাকাইয়া থাকো, তোমার ইস্ট কোন দিকে? ডান হাত। আর যদি এরকম করে দাঁড়াও, তাহলে ইস্ট কোন দিকে? বা হাত। তাহলে তুমি মারছে বা আমার ডাইনা জানে না, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বুঝো নি? ও তাহলে আচ্ছা ঠিক আছে, বাহ বাহ ব্যাংলিশ। তাহলে তুমি যখন নর্থের দিকে তাকাই ভাই, ঠিক আছে, মানে নর্থের উপরে ঘুমাই থাকবাই, তখন তোমার রাইট হ্যান্ড হইব ইস্ট। আর যখন নর্থে ফিস দিবাই, তখন তোমার লেফট হ্যান্ড হইব ইস্ট। তোমার এখন ডিপেন্ড করবো তুমি কিরকম করে দেখতেছো। তখন এটার মধ্যে আয়ো, তুমি মনে করো এইটা তারটা, তো এই তারের উপরে মনে করো তুমি ঘুমাই দিছো, ঠিক আছে নি? তারের উপরে তুমি ঘুমাই দিছো, তাহলে কারেন্ট কোন দিকে ঢুকে ঢুকে? তোমার সাউথ থেকে ঢুকিয়া নর্থের দিকে বাইরে হইতেছে, মানে তোমার পায়ে দিয়া ঢুকিয়া মাথা দিয়া বেরিতেছে। তাহলে পায়ে দিয়া ঢুকিয়া মাথা দিয়া বেরিলে তুমি নর্থে কিটা করতেছো? ফেস করতেছো। তাহলে তোমার এটা কোন হাত হইব? এটা হইব তোমার লেফট হ্যান্ড। এ লেফট হ্যান্ড, নর্থের মধ্যে মাথা দিয়ে রাখছো না নি, এটা কিটা হইব? লেফট হ্যান্ড। তাহলে লেফট হ্যান্ড কিটা হইব? ওই যে নর্থের মধ্যে মাথা দিয়ে রাখছো, ওয়েস্ট। বুঝছো নি? না এখনো বুঝছো না? মানে নর্থের মধ্যে যদি নর্থে যদি তাকাই থাকো, তাহলে বামা হইব তোমার ওয়েস্ট, আর নর্থে যদি পিস দাও, তাহলে ডাইনা হইব তোমার ওয়েস্ট। মনে রাখবো না এই জিনিসটা। ওই ম্যাপ দেখে আগে বার করলি ভাই, কোনো অসুবিধা না, মুখস্থ রাখতো না। আমিও এরকম ম্যাপ দেখে বার করি, আমি ম্যাপটা মাথায় রাখি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ও নর্থের দিকে চাইতেছি, তাহলে আমার ডাইনা তো ইস্ট। হ্যাঁ, সেম নেই, ওই তো ইস্ট, আমরা তো নর্থ ইস্টে থাকি, ম্যাপ না, মানে ওই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা দিয়ে মনে রাখো। হ্যাঁ, নিচে দিয়ে চাও। বুঝতে পারছো? যেমন এই ঘরের মধ্যে আমরা বুঝাইতেছি, যেমন এটা হয় আমরা, এটা হইতেছে আমরা ইস্ট। ইস্ট যদি আমি না জানি, আমি জানি এটা নর্থ, ঠিক আছে, এদিকে এটা নর্থ ধরিলাম। আমরা সবাই ইস্ট জানি, কিন্তু নর্থ সাউথ জানি না। ইস্ট সূর্য কোন দিকে উদয় হয় এটা জানি,
তাহলে আমি যদি নর্থের দিকে তাকাই, নর্থের দিকে যদি মাথা রাখি, তাহলে আমার ডাইন হাত হইতাছে কিটা, ডাইন হাত হইতাছে ইস্ট। ঠিক আছে, ওই যে নর্থের দিকে তাকাইলাম, ডাইন হাত হইতাছে ইস্ট, রাইট হ্যান্ড হইতাছে ইস্ট। তাহলে এখানে তুমি নর্থের দিকে তাকাইছো, তাহলে এটা কিটা হইব, এটা হইব ইস্ট ডাইন হাত, আর এটা হইতাছে ওয়েস্ট। তাহলে ম্যাগনেটটা কোন দিকে গেছে, ওয়েস্টের দিকে গেছে। ওই যে স্নো, স্নো মানে বুঝো তো, ওই স্নো দিয়া মনে রাখবা। সাউথ থেকে নর্থে যখন কারেন্ট যাইব, তখন ম্যাগনেট কোন দিকে নড়বো, ওয়েস্টের দিকে। আর যখন নর্থ থেকে সাউথে যাইব, তখন কোন দিকে যাইব, ইস্টের দিকে। ঠিক আছে, কারেন্ট যদি উল্টা দিকে যায়, তাহলে এটা এদিকে যাইব ম্যাগনেটটা। এটা ডিরেকশন আর কি, এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ম্যাগনেটটা কোন দিকে নড়ে। এটা মানে তাদের রেজাল্ট, আমরা যা জিনিস এখন কইতাছি, মানে এটা তো এক্সপেরিমেন্ট, আর ওইটাইতেছে রেজাল্ট, যে ম্যাগনেটটা নড়বো। আরো কি রেজাল্ট বা পাওয়া গেছে, যে যত সময় কারেন্ট চলবো তত সময় ম্যাগনেট নড়ে, আর যত সময় কারেন্ট চলে না, ম্যাগনেট নড়ে না। মানে এখানে আরেকটা জিনিস কনক্লুশন হইছে, যে কারেন্ট যত সময় তারের মধ্যে দিয়ে যায়, তখনই চুম্বক ক্ষেত্র বর্তমান থাকে, আর যখনই কারেন্ট থাকে না, চুম্বক ক্ষেত্র থাকে না। এইগুলো হইতাছে ওস্টেডের এক্সপেরিমেন্টের, মানে তোমার ওই কি কয়, এটার রেজাল্টস। ঠিক আছে, কনক্লুশন কইতে পারো, বুঝতে পারছো, দিতে পারো ভাই মডেল। ঠিক আছে, কালকে কালকে কি দা, তাহলে দেখো এটা কিরকম হয়, ওস্টেডের এক্সপেরিমেন্টটা একটু দেখিলাম। এটা একটা কম্পাস নিছে, ঠিক আছে, আর কম্পাস নিয়ে কম্পাসটা রাখার পরে, ওই যে কম্পাসের মধ্যে ওইটা ম্যাগনেট, তো এটা ম্যাগনেট থাকে, আজকে নেই জানো তোমরা, ভগবান, কম্পাসের ভিতরে ম্যাগনেট থাকে। তাহলে এই ম্যাগনেটটা দেখো এদিকে, ঠিক আছে, এই ম্যাগনেটটারে যখন এই রডটা লইছে, কপারের রড, এটার মধ্যে যখন কারেন্ট লাগাইছে, তখন এই ম্যাগনেটটা কি হইতেছে, নর্থ আছে। ঠিক আছে, তাহলে ম্যাগনেটের আশেপাশে, এটা ম্যাগনেট, কিন্তু এই ম্যাগনেটের আশেপাশে কোনো ধরনের কোনো ম্যাগনেট নাই, এরপর এটা নরের, মানে কিটা, তার আশেপাশে এই জায়গাতে, এই জায়গাতে কি কি তৈরি হইতেছে, চুম্বক ক্ষেত্র তৈরি হইতেছে। এলিকা ওই চুম্বক ক্ষেত্র এই চুম্বককে প্রভাবিত করতেছে। মানে একটা চুম্বক আরেকটা চুম্বক রাখলে, তাদের দুজনের ক্ষেত্রের কারণে একটা আরেকটা নড়বো, তাহলে এটার কারণে এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হইতেছে, আমরা কই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এম্পিয়ারের সন্তরণ নিয়ম, ওই যে যেটা কইছিলাম সাঁতার, এটারে কই এম্পিয়ার সুইমিং রুল আমরা কই ইংলিশে। ঠিক আছে, তাহলে এটা কি কইতাছে দেখো, ওই যে একটু আগে কইছে ঘুমাইয়া গইরাইয়া, ওইটাই। ঠিক আছে, এটা কইতাছে কিটা, এটা কইতাছে যে যদি তুমি এরকম করে শুয়ে থাকো, যদি তুমি এরকম করে শুয়ে থাকো, এবং তোমার এটারে যদি সাউথ আর এটা যদি নর্থ ধরি, আর যদি তোমার পায়ে দিয়ে কারেন্ট ঢুকিয়া মাথা দিয়ে কারেন্ট বাইর হয়, তাহলে নিচে যে ম্যাগনেটটা থাকবো, সে কোন দিকে নড়বো, বাম হাত না ডাইন হাত, এটা 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 কোন দিক, এটা হইতেছে ওয়েস্ট, এটা হইতেছে ইস্ট। তাহলে এটা কোন দিকে যাবো, ওয়েস্টের দিকে। তাহলে ওয়েস্ট মানে বাম হাতের দিকে, ওইটাই কইছে। দেখো, কোনো লোক যদি চুম্বক শলাকার দিকে মুখ রেখে, চুম্বক শলাকার কোন দিকে, এদিকে, চুম্বক শলাকারের দিকে মুখ রেখে তড়িৎবাহী তারের উপর দিয়ে হাত ছড়িয়ে প্রবাহ, কিটা লাগছে, হাত ছড়িয়ে প্রবাহের অভিমুখে সাঁতার কেটে অগ্রসর হয়, তাহলে ওই অবস্থায় লোকটির বাম হাত যেদিকে থাকবে, চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষেপিত হবে, উত্তর মেরুটা ওই দিকেই বিক্ষেপিত হইব। বুঝতে পারছো? মানে কপি অফ ওস্টেড এক্সপেরিমেন্ট। ওস্টেডের এক্সপেরিমেন্ট যেটা আইছে, সাঁতার দিয়া বার করে লিখছে এটা। ঠিক আছে, এম্পিয়ার, ঠিক আছে, এম্পিয়ারে সাঁতার দিয়া নিয়ম বার করে লিখছে, কিচ্ছু না, এটা কিন্তু সেম জিনিসই। ঠিক আছে, মানে ওস্টেডের কপি পেস্ট পুরা। হে কইছে কিটা, যে যেদিকে কারেন্ট যাইবো, এই অভিমুখে যদি তুমি ঘুমাই থাকো, তাহলে বাম দিকে, বাম হাতের দিকে তোমার ম্যাগনেট নড়বো, আর হে কইছে ওয়েস্টের দিকে যাইবো। কোনো তফাৎ আসেনি, সেম জিনিস। তুমি ওখানে হে কইছে সাঁতার দিয়া, তুমি কো বিছনার মধ্যে সিটিও শুয়ে থাকলে। ঠিক আছে, তো তোমার, তুমিও সায়েন্টিস্ট। ঠিক আছে, তোমারও থিওরি। আমরা তো কুসংস্কারই খাইলো। ঠিক আছে, আমরা কিছু আছে কুসংস্কার। দীর্ঘ ঋজু পরিবাহীতে তড়িৎ প্রবাহের দরুন চুম্বক ক্ষেত্র, মানে দীর্ঘ ঋজু পরিবাহী মানে কি জানো নি, ওইটা হচ্ছে লং স্ট্রেট ওয়্যার। ঋজু পরিবাহী মানে তো স্ট্রেট ওয়্যার, ঋজু মানে বাংলাতে, ইংলিশ হয়তো স্ট্রেট ওয়্যার, দীর্ঘ মানে লং। তাহলে লম্বা একটা তার যদি হয়, ঠিক আছে, লম্বা একটা তার যদি হয়, সে যদি আই কারেন্ট নেওয়া যায়, তাহলে তার আশেপাশে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়, এটা দেখতে কিরকম হয়, সার্কুলার হয়। ঠিক আছে, কিরকম হয়, সার্কুলার, কিরকম, বৃত্তাকার। ঠিক আছে, এরকম বৃত্তাকার হইব, এবং তার দিকটা নির্দেশ করব কারেন্টের উপরে।
কারেন্ট যেদিকে যাইতেছে। এটা কেমনে বাইর করবো? এটা থাম রুল ইউজ করে, রাইট হ্যান্ড থাম রুল, ঠিক আছে, ডান হস্ত নিয়ম দিয়ে আমরা বার করবো। ঠিক আছে, আমরা যখন নিয়মটাতে যাইমু তখন এটারে তোমরা বুঝাইমু। ঠিক আছে, আপাতত মাথাতে রাখো যে একটা লম্বা তার যদি হয় তার চুম্বক ক্ষেত্রটা এরকম দেখতে হয়। ঠিক আছে, তোমরা দেখি লাও কিরকম হয়। এখানে দেখো পিকচারটার মধ্যে দেখো, যখন একটা আমরা কপারের একটা তার লাগছি যার মধ্যে দিয়ে কারেন্ট পাস হইতেছে, আর যদি এখানে লোহার গুঁড়া দেই, তাহলে যখন আমরা কারেন্ট অন করবো, ঠিক আছে, যখন আমরা ডিভাইসটারে অন করবো তখন তার মধ্যে দিয়ে কারেন্ট যাইব, আর যাওয়ার পরে আমি যদি এটার মধ্যে হালকা করে ট্যাপ করি দিলে দিলে দেখো ঘটনাটা কিরকম হইতেছে। এই লোহার গুঁড়াগুলা কিরকম হইতেছে, নিজেরার মধ্যে এরকম গোল গোল পাকাই গেছে। বুঝতে পারছো নি জিনিসটা? মানে সবগুলারই এক্সপেরিমেন্টাল কিন্তু সলিউশন আছে। ঠিক আছে, তাহলে আমরা যখন দেখবো যে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যখন যাইব, তড়িৎ প্রবাহিত যখন হইব, তখন তার আশেপাশে যে আয়রন ফিলিংস গুলো আসিল, লৌহ চূর্ণগুলো আসিল, এটা এইরকম গোল গোল মানে ডিরেকশন পাকাই নিব। ঠিক আছে, এই কারণে আমরা কই যে তার ম্যাগনেটিক ফিল্ডগুলো কিরকম হয়, তার ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম সার্কুলার হয়। ঠিক আছে, এরকম সার্কুলার হয়। এবং তার ডিরেকশনগুলো এখন কেমনে বাইর করবো? ডিরেকশন বাইর করবো ম্যাক্সওয়েলের থাম্ব রুল ইউজ করে। ঠিক আছে, তাহলে ম্যাক্সওয়েলের থাম্ব রুল দেখো কি কইতাছে। ম্যাক্সওয়েলের থাম্ব রুল কইতেছে যে যদি রাইট হ্যান্ড থাম্ব রুল এটা, ঠিক আছে, অনেকগুলোর মধ্যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এগুলোর মধ্যে অনেক কিছু পাইবে, এটি মাথাতে রাখতে লাগবে তোমরা, রাইট হ্যান্ড কোনটা লেফট হ্যান্ড কোনটা। তো ম্যাক্সওয়েলের এটা কিটা ডান হস্ত নিয়ম। তাহলে ডান হস্ত নিয়মের মধ্যে কি কইতাছে যে যদি আমি আমার বুড়ি আঙ্গুলটারে, ঠিক আছে, থামটারে যদি আমরা ম্যাগনেটিক থামটারে যদি আমরা কারেন্টের ডিরেকশন কই, থামটারে যদি কারেন্টের ডিরেকশন কই, তাহলে আমরা যে বাকি চারটা আঙ্গুল এটিরে যখন যেদিকে ফোল্ড করবো এটা হইব আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। মানে যখন তুমি বুঝছো না জিনিসটা, যখন তুমি কারেন্টের ডিরেকশন দিবা উপর দিকে, এই যে কারেন্টের ডিরেকশন উপর দিকে, তাহলে বাকি চারটা আঙ্গুল কোন দিকে ব্যান্ড হইতেছে? এদিকে। ঠিক আছে, তাহলে আমরা যদি ঘড়ির দিকে দেখি, তাহলে ঘড়ির যদি এরকম রাখি, এটা 12 হইব, 12, এটা কত হইব? 11, এদিকে হইব 1 2, তাহলে এটা কোন দিকে ঘুরে? অ্যান্টি ক্লক না ক্লক? অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে এই অ্যান্টি ক্লক ওয়াইজ কার ডিরেকশন হইব? ম্যাগনেটিক ফিল্ডের, চুম্বক ক্ষেত্রের দিক হইব যখন কারেন্ট উপর দিকে হইব। ঠিক যদি আবার কারেন্ট নিচের দিকে হয়, কারেন্ট যদি নিচের দিকে হয়, তখন আমার হাতটা কোন দিকে করতেছে? ক্লক ওয়াইজ। তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হইব? এদিকে হইব। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এক সার্কুলার তো হইব আমরা জানি, বৃত্তাকার তো হইব আমরা জানি, বাট বৃত্তাকারের মধ্যে দিকটা কোন দিকে হইব এটা নির্দেশ করব ওই থাম্ব রুলে। বা আরেকটা নিয়ম আছে, এটা হইতাছে কর্ক স্ক্রু নিয়ম বা কর্ক স্ক্রু রুল। এটা কিটা কইতাছে? এটা কইতাছে তোমরা যে যখন একটা বোতলের ঢাকনা আমরা খুলি, ঠিক আছে, এটা আরো ইজি। ঠিক আছে, বোতলের যখন একটা ঢাকনা খুলি আমরা, তাহলে যখন খুলি কেমনে ঘুরাই? ক্লক না অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লক। তাহলে এটা কোন দিকে আইতাছে ঢাকনাটা? উপর দিকে না নিচের দিকে? উপর দিকে। তাহলে ঢাকনা যখন উপর দিকে আইব, এটা হইব ম্যাগনেটিক ফিল্ড, মানে যেদিকে ঘুরাই রায় এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর ঢাকনাটা যেদিকে আইতাছে এটা হচ্ছে কারেন্ট। ঢাকনাটা আবার লাগাও, কোন দিকে আইতাছে? নিচের দিকে আইতাছে। ঢাকনা নিচের দিকে আইতাছে মানে কিটা? কারেন্ট নিচের দিকে যাইতাছে, আর ম্যাগনেটিক ফিল্ড ক্লকওয়াইজ যাইতাছে। বুঝতে পারছো? দুটোটার মধ্যে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, যেটা তোমার ভালো লাগে। ঠিক আছে, এটা যদিও কর্কস্ক্রু রুলটা লাগানিটা ইজি হয়, যখন কিছু কমপ্লেক্স ধরনের সেই পাইয়ে তখন কর্কস্ক্রু রুলটা লাগাই দিলে সুবিধা হয় আর কি আমরা। বুঝতে পারছো? নেক্সট হইতাছে বৃত্তাকার পরিবাহীতে তড়িৎ প্রবাহের দরুন চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ক্যারিং সার্কুলার কন্ডাক্টর। মানে কিটা? মানে হইতাছে আমরা এখন তারটা নিছিলাম এরকম লম্বা, এই তারটারে আমি ব্যান্ড করে দিছি, ঠিক আছে, ব্যান্ড করে এরকম সার্কুলার বানাই দিছি, বাট কারেন্ট এরকমই যাইতেছে। বুঝতে পারছো? এখন এটারে যদি সার্কুলার বানাই দিই তখন তার ম্যাগনেটিক ফিল্ডগুলো কিরকম হইব? তাহলে এটা বাইর করতে গেলে আমরা একটা জিনিস করবো যে এই তারটারে দুইটা তার ভাবিলাম। ঠিক আছে, এই তারটারে দুইটা তার ভাবিয়া, জিনিসটা তো এরকম না নেই, এরকম শেপ তো, এটারে মনে মনে ভাবমু যে একটা তার হইতেছে এরকম সোজা, আর একটা তার হইতেছে এরকম নিচে, ভাবতে পারমু। মানে এই তারটারে এরকম লম্বা ভাবতে পারমু, এই তারটারে এরকম ভাবতে পারমু, যেটার কারেন্ট এদিকে নিয়ে আইতেছে এদিকে নিয়ে আইতেছে। তাহলে এই লম্বা তারের লেগে তো একটু আগে বাইর করছিলাম কিরকম আসিল চুম্বক ক্ষেত্রগুলা? সার্কুলার তো আসিল আমরা জানি, কিন্তু সার্কুলার কোন দিকে আসিল? উপর দিকে আসিল না নি? তাহলে এই ডিরেকশনে আসিল। আর তার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা কেমন হইব? নিচের দিকে হইব। তাহলে কেমন হইব? এদিকে হইব। বুঝায়নি? তাহলে যদি একটা সার্কুলার হয় তার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা দেখতে কিরকম হইব? এরকম হইব। চুম্বক ক্ষেত্র রেখাগুলা এইভাবে হইব, এটার এরকম হইব, এটার এরকম হইব, এটার এরকম হইব। বুঝতে পারছো? মানে এইরকম একটা শেপ ধারণ করব। যদি তুমি একটা কার্ডবোর্ডের মধ্যে একটা এরকম সার্কুলার যদি একটা মানে ওই কপারের মনে করো একটা তারে যদি তুমি করো, আর এখানে যদি কারেন্ট
জয়েন্ট লাগাও, এটা পজিটিভ নেগেটিভ এরকম করে কানেকশন দাও, তাহলে এটা পজিটিভ টার্মিনাল, তাহলে কারেন্ট এদিকে যাইতেছে, এদিকে গিয়া কারেন্ট এরকম করে আইতেছে, তাহলে এদিকে যখন কারেন্ট যাইব আর এখানে যদি উপরে যদি তুমি কিছু আয়রন ফিলিংস দাও লোহার গুঁড়া, তাহলে দেখবা এই লোহার গুঁড়াগুলা এরকম শেপ ধারণ করছে, এরকম শেপ ধারণ করছে, ঠিক আছে এরকম, আর এই দিকেরটি এরকম শেপ ধারণ করছে, এই জায়গাটা সার্কুলার হয়েছে কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড বেশি হইব। বুঝতে পারছো? ঠিক আছে, দেখো পিকচারটা দেখো কিরকম হইতেছে। যখন এরকম একটা সার্কুলার আমরা রাখছি আর যখন তার উপরে আয়রন ফিলিংস আমরা যদি ছিড়াই, তখন যখন কারেন্টটা অন করবো তখন দেখা যাবে ওই দেখো ডিরেকশন কিরকম কোন দিকে দেখাইতেছে, তার ডিরেকশন এই তারটার লেগে দেখাইতেছে এদিকে ডিরেকশন, আর এই তারটার লেগে দেখাইতেছে এদিকে ডিরেকশন। বুঝা গেছে না জিনিসগুলা? এটি হইতেছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলা দেখতে কিরকম হইব। প্রথমটার লেগে দেখছি কিটা সার্কুলার, পরেরটার দেখছি কিটা একটা এদিকে একটা ওইদিকে। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট হইতাছে সলিনয়েডের তড়িৎ প্রবাহের দরুন চুম্বক ক্ষেত্র। তাহলে সলিনয়েড জিনিসটা কিটা, আমরা প্রথম দেখছি একটা লম্বা তার, এই তারটারে আমরা ব্যান্ড করছি, ব্যান্ড করে এরকম বানাইছি, ঠিক আছে এরকম বানাইছি। এখন একটা পেজ না দিয়া অনেকগুলা পেজ দিছি, ঠিক আছে, তাহলে অনেকগুলা যখন পেজ দিমু তখন তার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা কিরকম হইব দেখতে। বুঝতে পারছো? মানে এই তারটারই মনে করো লম্বা তারটারই আমি অনেকগুলা এরকম করে পেজ দিছি, ঠিক আছে এরকম করে অনেকগুলা পেজ দিয়া এখানের মধ্যে মনে করো তারে কানেকশন দিয়া দিছি এইভাবে। তার ডিরেকশনটা কোন দিকে দিছে? নর্থ টু সাউথ দিকে দিছে না নি? আচ্ছা দেখি, যদি আমরা এটা চেঞ্জ করতে লাগে তাহলে পরে চেঞ্জ করবো আমরা। তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা কিরকম হইব দেখো। তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলার ডিরেকশনটা, মানে তুমি তো এরকম আঁকি লিতে পারবা, ফট করে এরকম করে আঁকি লিবা এদিকে, ঠিক আছে এই ডিরেকশন থেকে এদিকে দিলাইবা, এই ডিরেকশন থেকে এদিকে দিলাইবা, কিন্তু এখন ডিরেকশনটা কোন দিকে দিবা, তার এরকম করে তার পিকচার তো আঁকি লিবা, কিন্তু তুমি যে ডিরেকশনটা এদিকে দিদায় না এদিকে দিদা এটা কেমনে বুঝবে? কারণ এটা বুঝতে গেলে তোমার ভাবতে লাগবো যে এটা নর্থ পোল নাকি এটা সাউথ পোল। কারণ যদি এটা উত্তর মেরু হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা এটা হইব, এটা না হইয়া এটা হইব। আর যদি এটা উত্তর মেরু হয় তাহলে ফিল্ড লাইন্স গুলা এদিকে হইব। তাহলে আমার আগে উত্তর দক্ষিণ দুইটা বাইর করতে লাগবে। তাহলে উত্তর দক্ষিণ গুলা কেমনে বাইর করতে পারি আমরা? তাহলে উত্তর দক্ষিণ গুলা বাইর করতে এখন আমরা ওই ইয়েটা ইউজ করবো, এই কি কয়টারে ম্যাক্সওয়েলের ডানহস্ত নিয়মটা, মানে থাম্ব রুলটা ইউজ করবো। তাহলে থাম্ব রুলটা দেখো কিরকম ভাবে ইউজ করা যায়। আমি এই পিকচারটা স্যার আরেকটা এখানে আঁকতেছি পিকচার। হ্যাঁ শুরু হয়েছে না 7:30টার উপরে, একটু এটা পজিটিভ এটা নেগেটিভ। আচ্ছা, তাহলে এটা যদি পজিটিভ টার্মিনাল হয় তাহলে দেখো কারেন্টটা এদিকে আইতাছে, কারেন্টটা আইয়াছে, এটা প্রথম কোন তারে ঢুকছে, পিছনেরটা না সামনেরটা? প্রথম সামনেরটা ঢুকছে, এটা ভালো করে দেখে বুঝতে লাগবে তোমরা, ঠিক আছে। এটা ডিরেকশন বোঝানোর লিগে আসলে সবচেয়ে সুন্দর হইতাছে পিকচারটা ওইরকম বানাইলে সুবিধা হয়। এটা হচ্ছে 3D, যারা আর্ট করো তারা বুঝবে, ঠিক আছে। এরকম এখন তুমি দেখলে ডিরেকশনটা বুঝতে পারবা। যদি কারেন্ট এদিকে যায় তাহলে কোনটাতে ঢুকতেছে, সামনের তার না পিছনের তারে? ভালো, হ্যাঁ ভালো করে দেখো, সামনের তার না পিছনের তারে ঢুকতেছে? পিছনের তারে। এটা সামনের তার, এটা পিছনের তার, ডটেড লাইন্স গুলো পিছনের। যখন তুমি একটা জিনিস এরকম করে পেঁচাইবাই তখন পিছনের তারটি তো দেখতে হয় না, ডটেড লাইন্সটা হচ্ছে পিছনের তার। তাহলে যখন কারেন্ট এরকম করে আইতাছে কোনটাতে ঢুকতেছে? পিছনের তারে আগে ঢুকে সামনের তারে উপর দিকে যাইতেছে। তাহলে সামনের তারে যদি উপর দিকে যায় তাহলে আমরা যখন বামস্ত নিয়ম লাগাইমু তাহলে কারেন্ট এখন এখন এটা পুরো উল্টা হয়ে যাবে। আগে কারেন্ট কোনটা আসলো? বুড়ি আঙ্গুল আসলো কারেন্ট, আর এটি আসলো ম্যাগনেটিক ফিল্ড। এখন হইব ভাইস ভার্সা, এখন কিটা হইব? এটা হইব কারেন্ট, কারণ কারেন্ট এখন গুলগুল ঘুরের, আর এটা হইব ওখানে তোমার চুম্বকের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। বুঝতে পারছো না জিনিসটা? তাহলে তোমার কারেন্টটা কোন দিকে যাইতেছে? উপর দিকে। তাহলে কারেন্টটা যদি উপর দিকে যায় তাহলে জিনিসটা এরকম হইতাছে না এরকম হইতাছে? ভালো করে দেখো, ভালো করে দেখো, এটা উপর দিকে এরকম যাইতেছে, এরকম যাইতেছে তো, এমনে কেমন হইব? এটা এমনে তোরই আইতাছে, এদিকে তোরই আর এমনে যাইতেছে তো। তাহলে এই যদি ডিরেকশন হয় তোমার, তাহলে এটা এদিকে যদি তুমি স্ক্রল মানে রোল করো তাহলে এই যে বুড়ি আঙ্গুলটা এটা আইব তোমার নর্থ পোল। একদম সিম্পল, ঠিক আছে। আমি গড়ি টড়ি নিয়ম সিয়ম এটি আনতাছি না, ঠিক আছে, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আনতাছি না, একদম সিম্পল থাম্ব রুলটা মাথাতে রাখো।
ঠিক আছে, বেশি নিয়ম যদি মাথাতে আনিলাও তাহলে অসুবিধা হইব। এমনি অনেকটা আছে নিয়ম, আরো সোজা আছে, এখানেও আমি গতবার বুঝাইছিলাম 12 দিয়া বুঝাইছিলাম, কিন্তু এটি প্রবলেম হয়ে যায়। তুমি সবচেয়ে বেস্ট এটাই মনে রাখো যে যখনই তোমার থামটা তুমি চারটা আঙ্গুল তুমি এদিকে ব্যান্ড করতেছো, তাহলে বুড়ি আঙ্গুল যেদিকে নির্দেশ করবো এটা হইব তোমার নর্থ পোল। আর তুমি যদি নর্থ পোল পাইলেও তুমি চট করে এরকম করে দিয়া ডিরেকশন বানাই দিবে, বাস এটার লিগে 2 মার্ক পাইলি ভাই। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখানের মধ্যে এখন এই জিনিসটারে আমরা বুঝতে পারবো না এটা কি হইতেছে ঘটনাটা। তো এটার মধ্যে দেখো যে এরকম করে আইয়া সেটা কোন তারে আগে যাইতেছে, সামনের তারে আগে যাইতেছে, তাহলে এটা কোন দিকে আইতাছে, এদিকে আইতাছে। ঠিক আছে, নিচের দিকে আইয়া সেটা, নিচের দিকে আইয়া সেটা এরকম করে যাইতাছে। তাহলে তোমার এদিকে আইতাছে যদি হয় তাহলে এই ডিরেকশন হইব, নিচের দিকে নামতাছে, তাহলে এটা কি হইব, এটা হইব আমার, এটা নর্থ, বুড়ি আঙ্গুলটা নর্থ পোল, তাহলে এটা হইব নর্থ পোল, এটা হইব সাউথ পোল, তাহলে এই হইতাছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, বাস। ঠিক আছে, এখন এটার মধ্যে আগে দেখি আমরা, তারা দিছে ডিরেকশন এদিকে, মানে এটারে তারা নর্থ পোল দিছে, এটারে তারা সাউথ পোল দিছে। তাহলে এখন আমরা এখানে দিয়া দিছে, এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে কারেন্ট এদিকে যাইতাছে, কারেন্ট এদিকে যার, তাহলে এদিকে গিয়া সেটা কারেন্টটা কিটা হইতাছে কোসে, কোন দিকে যাইতাছে কারেন্ট এদিকে গিয়া, এইভাবে আইতাছে, আইতাছে নি কারেন্টটা এরকম করে গিয়া এমনি আইতাছে, তাহলে এমনি আইয়া এদিকে আইতাছে মানে কিটা তোমার এদিকে আইতাছে, তাহলে এটা হইতাছে নর্থ পোল, এটা হইতাছে সাউথ পোল, তাহলে ওই হইতাছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। বুঝতে পারছো? তাহলে তোমার এই চারটা আঙ্গুল কারেন্টের ডিরেকশনটা বার করবো। যদি কারেন্ট একদম সিম্পল, এখানে কারেন্ট যদি এদিকে হয় তাহলে আমার এমনে, কারেন্ট যদি আমার এদিকে আসে তাহলে এমনে, তোমার এদিকে আসলে। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? এবং এইভাবে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা দিবে। তুমি তো ম্যাগনেটিক ফিল্ড আঁকিলে ভাই, খালি ওই এরোর লিগা তোমার 2 মার্ক কাটা যাবে গিয়া, তুমি যদি ভালো করে এরোটা না দিতে। আর নর্থ সাউথ তুমি যদি না বাইর করতে পারো তাহলে তুমি এরো দিতে পারতো না, ম্যাগনেটিক ফিল্ডও আঁকতে পারতো না। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তাহলে দেখো একটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কিরকম হয়। যখন একটা সলিনয়েডের মধ্যে আমরা যখন আয়রন ফিলিংস দেই, তখন দিলে পরে, জয়দীপ ম্যাটেরিয়ালটা চেক কর, ঠিক আছে, আয়রন ফিলিংস দিলে পরে তখন এটার দেখো ডিরেকশনগুলো কিরকম হয়, তার ভিতর দিকে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়। এখন এটার মধ্যে একটা ব্যতিক্রমী একটা জিনিস ঘটে। ব্যতিক্রমী জিনিসটা কি, তা যখন আমরা একটা বার ম্যাগনেট লই, এটা নর্থ পোল এটা সাউথ পোল, তাই তো? তাহলে নর্থ থেকে সাউথে কিসের ডিরেকশন আসে, ম্যাগনেটিক ফিল্ডের, ম্যাগনেটিক ফিল্ড চুম্বক ক্ষেত্র ডিরেকশন। তাহলে সেম ওইরকম একটা আমরা সলিনয়েড বানাইলাম, তাহলে সলিনয়েড আর এই বার ম্যাগনেটের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ এটাও এরকম নর্থ পোল, এটা এরকম সাউথ পোল। কিন্তু ঘটনাটা এরকম ঘটে যে সলিনয়েডের বাইরে চুম্বক ক্ষেত্রের দিক থাকে উত্তর থেকে দক্ষিণে, কিন্তু ভিতরে যখন ঢুকে তখন কোন দিকে আইয়ে, দক্ষিণ থেকে উত্তরে। তাহলে বাইরে থাকে নর্থ টু সাউথ আর ভিতরে থাকে সাউথ টু নর্থ। এটা কার, সলিনয়েডের ক্ষেত্রে, মাথাতে রাখো এটা। ঠিক আছে, তোমার এরকম দিতে হবে যে একটা সলিনয়েডের ভেতর দিকে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে থাকবো, চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে থাকবো, তোমার এটার উত্তর হইব সাউথ থেকে, মানে দক্ষিণ থেকে উত্তর দিকে। ঠিক আছে, উল্টা হইব, এটা এটা দেখেই বুঝাই যাচ্ছে, এরকম গুল করে ঘুরিয়ে আইলে উল্টা দিকে হইব। এবং তার ভিতরেই ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বেশি থাকে, কিন্তু এটাও মাথাতে রাখো, তার ভিতরেই ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে ম্যাক্সিমাম থাকে, বাইরে থাকে খুব কম থাকে। ঠিক আছে, ভিতর দিকেই সবচেয়ে বেশি থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কিটা দিছে দেখো, সলিনয়েডের তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের প্রকৃতি, মানে প্রকৃতিটা মানে কিরকম নেচারে রইব, মানে কইতাছে সলিনয়েডের ভেতরে। তাহলে সলিনয়েডের ভেতরে ক্ষেত্ররেখাগুলি সলিনয়েডের অক্ষের সমান্তরাল, ওই দেখো তার যে এক্সিসটা, এই যে সলিনয়েডটা আমরা আঁকলাম, অক্ষ বুঝো তো, একটা জিনিস গোল করে ঘুরলে তার ওইটাই তো আছে তার এক্সিস, এক্সিস অফ রোটেশন আমরা কই। তাহলে এই জিনিসটারে গোল করে ঘুরলে তার অক্ষটা কিরকম হইব, তার ঠিক ওই রেডিয়াসের সেন্টার বরাবর হইব, রেডিয়াস না সেন্টার, কেন্দ্র বরাবর হইব ওই অক্ষ। এবং একটা সলিনয়েডের ভিতরে যে চুম্বক ক্ষেত্রগুলো থাকে তার অক্ষের সাথে কিরকম থাকে, সমান্তরাল থাকে, ওইটা কইছে। ঠিক আছে, অপেক্ষাকৃত ঘন বিশিষ্ট থাকে, ঘন সন্নিষ্ঠ থাকে, মানে তার এই জায়গাটা খুব বেশি ডেন্সার থাকে, ম্যাগনেটিক ফিল্ডটা খুব বেশি ঘন থাকে। সুতরাং সলিনয়েডের ব্যাস খুব বেশি না হলে এর ভেতরে চুম্বক ক্ষেত্র প্রায় সুষম হবে। মানে ব্যাসটা যদি বেশি না হয় সলিনয়েডের, সলিনয়েড যদি খুব চিকনা হয় তাহলে ভিতরের যে ম্যাগনেটিক ফিল্ড সুষম হইব, মানে ইউনিফর্ম হইব। আর নাইলে খুব বড় হইলে নন ইউনিফর্ম হয়, কারণ জায়গাটা অনেক বেশি বড় হয়ে যাব। আর জায়গাটা অনেক বেশি বড় হওয়ার কারণে যদি জায়গাটা বড় হয়ে যায় তাহলে কারেন্ট এখানে দেখা যাবো যে অনেক বড় হয়ে গেছে না নেই, আর ওই কারেন্টের লিগে এখানের মধ্যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাইতাম না। এই লিগে এটারে ছোট যদি তুমি বানাও তাহলে এখানে সুষম পাইবা আর কি, ওইটা কইতাছে। ঠিক আছে, সলিনয়েডের বাইরে কোনো বিন্দুতে প্রতি পাকের একটি অর্ধাংশের জন্য চুম্বক ক্ষেত্রের অভিমুখ এবং অপর অর্ধাংশের জন্য চুম্বক ক্ষেত্রের অভিমুখ ঠিক বিপরীত হয়, কিন্তু এই দুটি চুম্বক ক্ষেত্রের মান প্রায়
সমান হওয়ার সলিনয়েডের বাইরের চুম্বক ক্ষেত্র খুবই নগণ্য হয়, তাই সলিনয়েডের বাইরে চুম্বক ক্ষেত্র শূন্য ধরা হয়। বিষয়টা কিটা, এই হচ্ছে সলিনয়েড, ঠিক আছে। এটার এই জায়গার ম্যাগনেটিক ফিল্ড আর এই জায়গার ম্যাগনেটিক ফিল্ড দুটোটা বিপরীত হয়, চুম্বক ক্ষেত্রটা কিটা হয়, বিপরীত হয় আর কি, ঠিক আছে, এই ডিরেকশন। তাহলে একে অপরের বিপরীত হওয়ার কারণে এবং তারা খুব কম হওয়ার কারণে তারা একটা আরেকটার আমরা ধরি ক্যান্সেল আউট করে, এবং এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডটা খুব নগণ্য হয়, খুব কম হয়। তাহলে তোমার যদি প্রশ্ন জিগায় যে একটা সলিনয়েডের মেইনলি কোন জায়গাতে চুম্বক ক্ষেত্র থাকে, তার এক্সিসে মানে তার ভেতরে থাকে, ঠিক আছে, বাইরে চুম্বক ক্ষেত্র খুব কম থাকে, একদম অলমোস্ট আমরা ধরে নেই এটা জিরো হয়, ঠিক আছে। তোমরা যখন ক্লাস 12-এ উঠবাই তখন এই সলিনয়েডের চুম্বক ক্ষেত্র বাইর করার প্রসেস আছে, তার চুম্বক ক্ষেত্র নির্ণয় করার, চুম্বক ক্ষেত্র কত, যদি তোমার একটা সলিনয়েড দিয়া দেয়, সলিনয়েডের মনে করো লেন্থটা, এটা তো ফেসানি নানি, তো এটা লম্বা করলে তো এটা তার হইব, তো ফেসানি মনে করো দিছে, এটা মনে করো 50 মিটার, এটা তারে ফেসাইছো, তাহলে তার চুম্বক ক্ষেত্র বি বাইর করতে তোমারে কইব প্রশ্ন। তো এটা যখন কেমনে বাইর করবো, বি বাইর করার ওই যে পুরাটা ডিরাইভেশন, তখন ডিরাইভেশনের মধ্যে আমরা বাইরে যে চুম্বক ক্ষেত্রটারে আমরা জিরো ধরি, ঠিক আছে, আর ভিতরে শুধু তার চুম্বক ক্ষেত্র থাকে, আর ভিতরের লিগা যে চুম্বক ক্ষেত্রটা ওইটাই আমরা বার করি, বুঝতে পারছো। তাহলে এটা মাথাতে সবসময় রাখো যে একটা সলিনয়েডের বাইরে কোনো ধরনের চুম্বক ক্ষেত্র থাকে না, যা থাকে ভেতরেই থাকে, আর বাইরে যাও থাকে খুব নগণ্য, মানে ভেতরের তুলনায় খুব কম, তাহলে এটাতে আমরা শূন্য ধরতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ চুম্বক, এটা আমরা শেষ টপিক, লাস্ট টপিক। তড়িৎ চুম্বক জিনিসটা কিটা, এটা একটা সিম্পল জিনিস, যে সলিনয়েডটা পড়ছিলাম আমরা, ওই সলিনয়েডের ভিতরে যদি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ঢুকাই দিই, যেমন আয়রন, আয়রন মানে কি ম্যাগনেটিক, যারা হে ম্যাগনেটে অ্যাট্রাক্ট করে, আয়রন জাতীয় জিনিস, বা এটার মনে করো সফট আয়রন, মেইনলি সফট আয়রনই ঢুকানি হয়, ঠিক আছে, সফট আয়রন, আয়রনেরই একটা প্রপার্টি আর কি সফট আয়রন। তাহলে মনে করো যখন তার ভিতরে আমরা সফট আয়রন ঢুকাই দিমু, তখন তার ভিতরে কারেন্ট তো চলবো, কারেন্ট চলা, মানে কারেন্ট চলাকালীন হে কিটা হইব, ম্যাগনেট হইব, আর ওই সফট আয়রনটা ঢুকাই দিলে এর ম্যাগনেটিক ইন্টেন্সিটিটা আরো বাড়ি যাব, ঠিক আছে। মানে নর্মালি হে ম্যাগনেট আসিল, যখন একটা সলিনয়েড আসলো তখন সে ম্যাগনেট আসিল, বাট যখন তার ভিতরে আমরা ঢুকাই দিছি একটা আয়রন বা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তখন তার ম্যাগনেটাইজিং পাওয়ার আরো বাড়ি গেছে, আর ওইটার নাম হইতাছে তড়িৎ চুম্বক, যেটারে আমরা কইতাছি টেম্পোরারি ম্যাগনেট, যেটারে তুমি যার চুম্বকত্ব বাড়াইতে পারবা কমাইতে পারবা। এখন নর্মালি তুমি যদি একটা নর্মাল একটা নেচারের মধ্যে একটা ম্যাগনেট পাও, তাহলে এই ম্যাগনেটটার ম্যাগনেটাইজিং পাওয়ার তো একটা ফিক্স থাকবো, মানে মনে করো একটা ম্যাগনেট এখানে রাখলাম, এখানে একটা আমি পিন রাখলাম, তাহলে এই পিনটারে হে টানতে পারেন না, হে সারা জীবনে টানতে পারতো না। বাট আজকে যদি তুমি একটা তড়িৎ চুম্বক আনো, ঠিক আছে, আজকে যদি একটা তড়িৎ চুম্বক আনো, এই পিনটারে হে মনে করো এখানে একটা তড়িৎ চুম্বক আছে, এই তড়িৎ চুম্বকে এই পিনটা টানতে পারেন না, তুমি কারেন্ট বাড়াই দাও, হে টাক করে টানে লিব, মানে এই তড়িৎ চুম্বকের চুম্বকত্ব বাড়ানো যায় কমানো যায়, ঠিক আছে, যেটা আমরা ওই জায়গাতে দেখবো, ঠিক আছে, এখানের মধ্যে। আচ্ছা, এটা পরে দেখবো না, এটা দেখিলাম তড়িৎ চুম্বকের শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। সবচেয়ে প্রথম হইতাছে কিটা, তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট যত বাড়াই বা পাকের মধ্যে তত তার ম্যাগনেটাইজিং পাওয়ার বাড়বো, মানে একটা লোহারে এখানে টানতে পারে, তখন এখানেও টানতে পারবো, আরো দূরে টানতে পারবো। তো ইটি ইউজ করা হয়, তড়িৎ চুম্বক গুলা কোন ইউজ করা হয়, বড় বড় ক্রেইনের মধ্যে তড়িৎ চুম্বক লাগানো হয়, বড় বড় যে লোহার হেভি ম্যাটেরিয়াল যে উঠাইতে লাগে, তো এটা ওই ম্যাগনেটাইজিং পাওয়ার দিয়ে উঠানি হয়, ঠিক আছে। কুণ্ডলীর পাক সংখ্যা, যত বেশি পাক বাড়াইবাই, 1000, 2000, 10,000, 15,000, যত বেশি পাক বাড়াইবাই তত বেশি হে ম্যাগনেটাইজিং পাওয়ার তার বাড়বো। মজ্জার উপাদান, মজ্জার উপাদান মানে ওই ভিতরে যে জিনিসটা ঢুকাইছো, ঠিক আছে, ওই যে গুল গুল পেছানো এটার মধ্যে যে জিনিসটা ঢুকাইছো, এটা হইতেছে মজ্জার উপাদান। তাহলে উপাদানটা যত ভালো হইব, ঠিক আছে, তার চুম্বকত্ব তত বেশি হইব, ঠিক আছে। এরপরে কিটা দিছে, সলিনয়েডের তারের দৈর্ঘ্য, ওই এটা সেম জিনিস, পাক সংখ্যা, পাক যত বেশি হইব দৈর্ঘ্য তত বেশি হইব, সিম্পল ব্যাপার। এরপরে কিটা দিছে, মজ্জার আকৃতি, মজ্জার আকৃতির উপরও ডিপেন্ড করে, মানে বিষয়টা কিটা, আমরা যখন এরকম একটা বার ম্যাগনেট লইমু আর যখন এরকম একটা ম্যাগনেট লইমু, এটা কিটা ইউ শেপড, আর এটা হইতেছে বার ম্যাগনেট, এই দুটোটার মধ্যে কোনটার ম্যাগনেটাইজিং পাওয়ার বেশি জানোনি, তার বেশি। কেন? কারণ তার নর্থ পোল সাউথ পোল খুব কাছাকাছি। এরকম ধরনের ম্যাগনেট যার নর্থ আর সাউথ, উত্তর আর দক্ষিণ মেরু খুব কাছাকাছি থাকে, তাদের ম্যাগনেটাইজিং পাওয়ার খুব বেশি থাকে, মনে থাকবো নি? আচ্ছা, এখন হ্যাঁ, এটার হইতে পারে, হ্যাঁ এটার একটা কারণ হইতে পারে, গুল যদি থাকে তার দুটোটা মুক্ত থাকবো, পিটার মুক্ত থাকবো, তাহলে এই দুটোটা নর্থ সাউথ হইতে পারে। তুমি এরকম দুইটা সেটা আরেকটা আইন দেখো, একটারে আকর্ষণ করবো, একটার বিকর্ষণ করবো। ম্যাগনেটে দেখছো তো, নর্থ পোল আনলে দূরে দূরে যায় গিয়া, আর সাউথ পোল আনলেও দূরে দূরে যায় গিয়া, তাহলে এটা নর্থ পোল, এটা সাউথ পোল হইতে পারে, বুঝতে পারছো, নর্থ সাউথ থাকবোই। তুমি এটা ওই দেখো একটা ইলেকট্রোম্যাগনেট বানানো হয় কিভাবে, ঠিক আছে, তড়িৎ চুম্বক।
ওই যে কিটা করছে, আচ্ছা এই যে তারটা নিছে, এই তারটার মধ্যে কিন্তু দেখতে লাগে কপারের তামার, কিন্তু এটার মধ্যে একটা লেয়ারিং আছে কিন্তু। ওই যে ফ্যানের যে কয়েলের মধ্যে যে তার থাকে দেখতে লাগে তামার, কিন্তু এটার মধ্যে একটা লেয়ারিং থাকে, এটার মধ্যে ইনসুলেটর লাগানি থাকে, নাইলে কিন্তু এটা আবার ওই এটারে পুরা মানে ম্যাগনেটাইট করে ইয়ে কিটা কয় এটার মধ্যে, তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ঢুকে যাব। তাহলে বা মনে করো এরকম হইতে পারে একটার লগে আরেকটা লাগিয়ে দিতে পারে, তখন শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এলিগে ওই যে তারটা লইছে এটার মধ্যে কিন্তু তোমার মানে কাভারিং আছে, তুমি কাভারিংটা দেখা বুঝতেছো না, এটা তামার কালার দেখা, কিন্তু বিষয়টা হইতেছে ওই যে জায়গাগুলো তারা কিন্তু এটারে পরিষ্কার করছে। ঠিক আছে, একটু যদি ভালো করে দেখো, এই যে এই জায়গাটা দেখো ভালো করে, এটা যখন জয়েন করছে ভাই ভাই, ঠিক আছে, করছিল তো কোনো না, দেখো সেই ওই যে চাকু দিয়ে কিটা করছে, কুড়িয়া এটা বার করছে, ভিতরে তারটারে বের করছে, এরপরে যখন কানেকশন দিছে, আর ওই লোহাটা কিসের মতো কাজ করতেছে, ওই মজ্জার উপাদানের মতো, আর এটা সে ওই পিনগুলারে টানতেছে, মানে এই আস্তাটা জিনিস কিটা হয়ে গেছে, একটা ম্যাগনেট হয়ে গেছে। কেলিগা ম্যাগনেট হয়েছে, কারণ তার মধ্যে এদিকে এরকম করে কারেন্ট ঢুকছে, এরকম করে ঘুরছে, কারেন্ট বেরিয়েছে, এটা মনে করো নর্থ পোল, এটা সাউথ পোল হয়ে গেছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল হয়ে গেছে, আর তার ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম আইছে, তাহলে হে জিনিসটা টানবো, বুঝা গেছে? তাহলে এটারই আমরা কইতাছি কিটা, তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট। ক্লিয়ার? তুমি বুঝছো নি গো? তোমার কতটুকু হয়েছে ফিজিক্স? ইলেকট্রিসিটি চলছে, তাহলে তো মোটামুটি বুঝবাই আশা করি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।